এখন থেকে কোনোভাবেই আমি দেরি করব না। 1 ঘন্টা স্টেশনে বসে থাকা আমার কম্য নয়। তাই সকাল সকাল রেডি হয়ে ফটোশ্যুট করে নিলাম, আর তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে স্টেশনের উদ্দেশ্যে টোটো নিলাম। টোটো যথাস্থানে নামিয়ে দিল, আমি হাঁটতে শুরু করলাম স্টেশনের ভেতরে ঢোকার জন্য। ধীরে ধীরে আস্তে আস্তে হেলতে ধুলতে যাচ্ছি, কেননা আমি 25 মিনিট আগে বেরিয়েছি বাড়ি থেকে। অন্যদিন যেটা 10 মিনিট আগে বেরোতাম সেটা এখন 25 মিনিট হয়েছে। তাই ধীরে সুস্থে হেলতে দুলতে আস্তে আস্তে ভিডিও করতে করতে আমি এখন পৌঁছাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। কারণ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের ট্রেন দেয় কলকাতা যাওয়ার জন্য, হাওড়া যাওয়ার জন্য। আর এখন 8:35-এর সুপার লোকাল ধরে আমি পৌঁছে যাব হাওড়া। যথাসময়ে 8:35-এ ট্রেন ছাড়লো। অপোজিটে একটা এক্সপ্রেস ছেড়েছে, তবে আজ আমার কোনো আফসোস হচ্ছে না এক্সপ্রেসটা ধরার জন্য, কারণ এক্সপ্রেসের থেকে অনেক আগে পৌঁছাবে আজকের এই সুপার লোকালটা। 8:35-এর আমাদের বর্ধমান থেকে লোকালটা ছাড়ার পর সোজা বর্ধমান থেকে হাওড়ায় গিয়ে একেবারে দাঁড়াই, আর সেটা একদম 10:05-এ। আজ তার একটু ব্যতিক্রম হয়েছিল। 10:05-এ নয়, 10:02-এই ট্রেন থেমে গিয়েছিল এবং 10:01-এ আমরা প্ল্যাটফর্মে হাঁটা শুরু করে দিয়েছি প্ল্যাটফর্ম থেকে বেরোনোর উদ্দেশ্যে। এখন অবশ্য আমরা বর্ধমান স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছি এবং ধীরে ধীরে স্পিড নেবে ট্রেনটায় আজ যেহেতু শনিবার ছিল, মোটেও ভিড় ছিল না। এই ট্রেনটাতে সাধারণত অফিস যাত্রীদের জন্যই খোলা হয়েছে এবং তারাই যাতায়াত করে। আমি একদম ফাঁকা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। হাতে গোনা কয়েকজন লোক ছিল, 8 থেকে 10 জনের মতো ট্রেনটায় মহিলা কামরায় লোকজন ছিল। এখন আমি 10:01-এ ট্রেন থেকে নেমে পড়েছি এবং হাঁটতে শুরু করেছি। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওয়াশরুম থেকে ফিরে আমি বাস স্ট্যান্ডে বাস ধরে সেই ভিডিও নিতে অবশ্যই ভুলে গেছি আমি। হ্যাঁ, এখন আমি 11:18-তে পৌঁছে গেছি NT1 স্টুডিওতে। আর এই যে স্টুডিওর ভেতরে প্রেস মিটটা হওয়ার কথা ছিল, সান বাংলার পুতুল টিটিপি ধারাবাহিকের প্রথম প্রেস মিট ছিল আজকে, আর সেই প্রেস মিটেই আমরা হাজির ছিলাম। টাইম দেওয়া হয়েছিল 12টা নাগাদ, কিন্তু অনুষ্ঠান শুরু হচ্ছে 1টারও অনেক পরে। ধীরে ধীরে আর্টিস্টরা সব এক এক করে আসতে শুরু করলো এবং সবাই যখন এসে পৌঁছালো তখন অনেকটাই দেরি হয়ে গেছে। এর মাঝখানে কয়েকজন রিপোর্টার 2টোর সময় একটা ইভেন্ট আছে বলে চাইলো প্রথমে যেন বাইটগুলো হয়ে যায়। আমরা যে 11টা থেকে 12টা থেকে কিছু মানুষ এসে উপস্থিত হয়ে বসে আছি অন্যান্য কাজ করব বলে, তাদের কোনো গুরুত্বই নেই। যাই হোক, প্রথমে প্রেস মিট হলো, তারপর 1:2 বাইট হলো এবং তারপর সব শেষে আমরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। স্টুডিও থেকে বেরিয়ে গেলাম। NT1 স্টুডিও আমার কাছে ভীষণ স্পেশাল। আমার প্রথম কাজ এই স্টুডিওতেই শুরু হয়েছিল, তাই আমার কাছে NT1টা ভীষণ 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 স্পেশাল। যখনই যাই আমি একটু একটু করে ভিডিও তৈরি করে রাখি, খুব ভালো লাগে। এবং কাজ থেকে ফিরে 1.5 কিলোমিটার মতো হাঁটা দিলাম। কুদঘাট বাস স্ট্যান্ডে এলাম। বাস স্ট্যান্ডে আসার পর ওখানে আমার কাছে টিফিন ছিল, সেই টিফিনটা বের করে খেলাম। বাথরুমে গেলাম, একটু বাড়ির জন্য মিষ্টি কিনলাম। মিষ্টি কেনার পর তারপরে দেখলাম একটা বাস এসেছে হাওড়া যাওয়ার জন্য, একটা এসি একটা নন এসি। আমি মিষ্টি কিনতে গিয়েছি তখন এসি বাসটা বেরিয়ে গেছে এবং তারপরেই নন এসিটা বেরোলো। পরে জানলাম ওটা হাওড়া যাওয়ার জন্য বাস ছিল না, ওটা এয়ারপোর্ট যাচ্ছিল। তাই ওই বাসটা আমার আর ধরা হয়নি এবং আমি এই নন এসি বাসটাতেই উঠে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যখন আমি হাওড়ায় এসে পৌঁছালাম তখন দেখছি মেঘ একদম অন্ধকার করে এসেছে, মুখ ভারী হয়েছে। কেন জানি না এত রাগ হচ্ছে মেঘের। বসে বসে বোর হতে হতে বেশ অনেকটা সময় লাগলো, কারণ কুদঘাট থেকে টালিগঞ্জ পর্যন্তই অনেকটা সময় লেগে গেছে আসতে। তাই হাওড়া আসতে সময় তো লাগবেই। যেহেতু বাসটা একদম ফাঁকা ফাঁকা ছিল, তাই চেষ্টা করছিল একটু বেশি প্যাসেঞ্জার যাতে নিতে পারে তারা। আমি বাইরে এসে একটু দাঁড়িয়ে তারপর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। 4:25-এর ময়ূরাক্ষী এক্সপ্রেস ধরে আমি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ট্রেন একেবারেই ফাঁকা ছিল না, তবে মোটামুটি ফাঁকা ছিল। বড় সিটে আমরা 4 জন মাত্র বসেছিলাম, তাই হেলতে দুলতে গান শুনতে ভিডিও দেখতে ভিডিও কল করতে ফোন করতে নানান রকম কাজ করতে করতে আর কি আমরা পৌঁছে গেলাম বর্ধমানে দেখছি বৃষ্টি পড়ছে টুপটাপ টুপটাপ করে। ধীরে ধীরে ভাবতে লাগলাম কি করে বাড়ি ফিরবো এই বৃষ্টি মাথায় নিয়ে। চলে এলাম প্ল্যাটফর্মের বাইরে, আর প্ল্যাটফর্মের বাইরে একটু বাজার বসে, সেখানে গিয়ে একটু ফল একটু ডিম এই সমস্ত কিছু কিনে বাড়ি চললাম।